আমি কি দেখছে এসব? এসব করা ভালো না। বলতে হবে না, দয়া করে আমাদের বিরক্ত না করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, কাজ হবে। মসজিদে আমি একা যাব না, সোনার চান পিতলা ঘুঘু। সাথে তোমাকেও নিয়ে যাব। আমি আপনার কথা মতো মসজিদে যাব? কারণটা কি? আপনি আমার কি লাগেন যে আমাকে উপদেশ দিচ্ছেন? যান যান এখান থেকে। এই মেয়ে, দেখেছো আমি একজন বয়স্ক মুরব্বী মানুষ, আমার সাথে ও কেমন মেজাজ দেখিয়ে কথা বলছে। আমার তো মনে হয় বিয়ের পর ও তোমার সাথেও মেজাজ দেখিয়ে কথা বলবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। প্লিজ প্লিজ দাদা ভাই, আপনি এখান থেকে আপনার নাক গলানোর কোনো দরকার নেই। আমি একজন ইমানদার আল্লাহ ভক্ত লোক, নিজের চোখে এমন একটা ঘটনা দেখেও নীরবে এখান থেকে চলে যেতে পারি না। আমি আমি তোমাদের বাসা যাব, তোমার বাবা মার সাথে কথা বলবো। চলো চলো আমার সাথে। খবরদার মৌলানা সাহেব, ওর হাত ছেড়ে দিন। না চলে কি করবে? কি করবো দেখতে চাও? শালা মৌলবী। রাজ, 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 ওনাকে ছেড়ে দাও। তোমার কি অবস্থা? দিলেন তো আমার ভালোবাসার খাউনটা নষ্ট করে। আবার কি তুমি ওই বুড়োটার জন্য আমার চেহারাটাই নষ্ট করে দিলে। ওকে তুমি ছাড়বে না? মারো মারো, শালার বুড়োকে মারো। মারো শালাকে, ভালো করে মারো। ওকে ভালো করে মারো। ভাইয়া ভাইয়া, আমার চেহারাটা নষ্ট হয়ে গেল ভাইয়া, এখন কি হবে ভাইয়া? ভাইয়া ভাইয়া ওনাকে কেন মারছো? কি আছে? একটা বুড়ো লোক কেন মারছো ভাইয়া? ভাইয়া কেন মারছে জানতে চাস? দেখ দেখ, যে দেখ তোর দিকে কেমন হা করে তাকিয়ে আছে। আসলে ব্যাটা মৌলবী নয়, লোকটা আস্তে একটা লুচ্চা বদমাইশ। আজ ওকে আমি এমন শিক্ষা দেবো। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি পাগল ছেলে। আমার বোনটাকে আমরা পরম আদরে বড় করেছি, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। তাই তোমাকে পরীক্ষা করে দেখলাম আমার বোনটা তোমার কাছে